হারাম না বুঝিয়া, হালাল হারাম না মানিয়া, কত টাকা করলা কামাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। আর এত টাকা রাখবা কোথায়, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। হালাল হারাম না বুঝিয়া, হালাল হারাম না মানিয়া, কত টাকা করলা কামাই। এত টাকা রাখবি কোথায়, কাফনেতে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে। টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে। কি জবাব দিবি রে বান্দা বান্দি ওই আল্লাহর কাছে। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ ওই কবরেতে গেছে। কি জবাব দিবি রে বান্দা বান্দি ওই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। এত টাকা রাখবি কোথায়, কাফনেতে পকেট নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা আমার, আমরা এখানে আল্লাহর বান্দা কিছু উপস্থিত হয়ে আছি। আর আমাকে আজকে খুব ভালো একটা লাগছে যে এখানে যে লোকগুলো বসে আছেন কয়েকটা, এর লোকগুলো সবাই কিন্তু বেশিরভাগই 40 আপে আছে। আর এর লোকগুলাই বেশিরভাগই নামাজি মানুষ। আর এর লোকগুলাই বেশিরভাগ ওই জালসা জলুসে বসে একটু বক্তব্য শুনে, বাদ বাকি তো ওই গুহে মাছির মতন হেলে হেলে তুই কোনটা আছিস রে, আমিও খেলে হেলে হেলে করে বেড়াইছে। জি, ওরা বক্তব্য শুনতে আসে না, ওরা জালসা গুহে মাছির মতো এরা ভ্যান ভ্যান করে বেড়ায়। গুহে মাছি বুঝেন? গুহে মাছি এরা ভালো জায়গাতে বসে না। কুকুর মরে থাকবে ওখানে গিয়ে বসবে, পায়খানা পড়ে থাকবে ওখানে বসবে, কোনো নোংরা জায়গাতে একটু মিষ্টি মাছের রস পড়ে আছে ওখানে যে বসবে। এই নোংরা মাছের নোংরা জায়গাতে বসার অভ্যাস। আর একটা মাছি আছে, সেই মাছিটা আপনারা জানেন কি জানেন না, আমাদের দেশের লোক বলে এটাকে ডাঁশবল্লা, আর ওটাকে বলা হয় মধুমাছি। এই মধুমাছির অভ্যাস, এ কোনোদিন খারাপ জায়গায় বসে না। দেখেছেন বসতে? দেখেছেন বসতে? না, কোনো দিন খারাপ জায়গায় বসবে না। বসবে কোথায়? সরষার ফুলে বসবে, আমের ফুলে বসবে, জামের ফুলে বসবে। যতগুলো ফুল আছে ওই ফুলের ইয়েতে গিয়ে বসে ফুলের রস চুষে চুষে নিয়ে যাবে। আর মৌচাকে বসে সেখান করে দিয়ে ওখান থেকে একটা ফিল্টার হয়, ওদের ফিল্টার হয়ে ওখানে মধু তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জানো মধুমাছিকে এমন একটা আমি আদেশ করেছি, মধুমাছিকে এমন একটা আমি কথা বলেছি, যেই কথাটা তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা একদম সম্পূর্ণভাবে তারা মানে। সেটা হলো, মধুমাছিকে বলেছি, মধুমাছি তোমরা 3 জায়গাতে বাসা করবে, 3 জায়গার বাইরে বাসা করতে পাবে না। মধুমাছি সেই দিন থেকে নিয়ে যেদিন থেকে তার জন্ম হয়েছে আজ অবধি কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ, সে আদেশ তারা পালন করছে। সেটা এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। মাওলানা বলবেন ওই মধুমাছি কোথায় কোথায় থাকার তাদের জায়গা, আমি আপনাকে বলছি, এটা স্মরণে রাখিয়েন। আর আপনি কি করছেন, আমরা কি করছি, সেটাও আপনারা স্মরণে রাখিয়েন। কথা হলো, মধুমাছিকে বলেছে, শোনো, তুমি যদি বাসা করবে, তুমি যদি মৌচাক বানাবে, তাহলে কোনো গাছে বানাবে, কোনো গাছে। দেখেছেন আপনারা? আছে গাছে বাসা? আছে? জোরে কথা বলতে হবে। আছে? আপনি দেখবেন সে গাছে বাসা করেছে, গাছে মৌচাক করে ওখান করে ওরা আছে। আল্লাহ বলেছে গাছে করবা। আর একটা জায়গা তোমাকে বলছি, শোনো, কোনো ভাই আমার বান্দারা কেউ বাড়ি করেছে, ঘর করেছে, ওই ঘরের কোনো ছাতে, কোনো কার্নিশে ছাদ কোনো জায়গায় বেড়ে আছে, ওখানে ওই জায়গাগুলোতে তুমি বাসা করবা।
দেখবেন যে ওই মৌমাছি কোনো ভাইয়ের ছাদ বেড়ে আছে, কোথাও একটু মানে কার্নিশ বেড়ে আছে, ওখান করে গিয়ে ও বাসা করেছে। আলহামদুলিল্লাহ, ওই ঘরের ভিতরে ঢুকে বাসা করে না, ঘরের কোনো সিঁড়ির তলে বাসা করে না, ওরা বাইরে কোনো জায়গায় একটা বেড়ে আছে, ওখান করে গিয়ে বাসা করছে। আল্লাহর আদেশ তারা পালন করছে, করছে না করে না? আছে না নাই? বোধহয় দেখেননি আপনারা, আমি দেখেছি। আর একটা আল্লাহ বলেছে ওরাকে, আর একটা জায়গা, সে জায়গাটা হলো পাহাড় পর্বতে তোমরা বাসা করবে। এই কারণে বিরাট বিরাট পাহাড়ে গিয়ে দেখবেন পাহাড় ঝুলে আছে, ওর ওপরে ওখানে বাসা করে ও মৌচাক বানিয়ে আছে। 3টে জায়গাতে আল্লাহ আদেশ দিয়েছে, আজ অবধি তারা ওখান করে বাসা করে, অন্য জায়গাতে বাসা করতে যায় না। মৌমাছির বাসা নাই। আর মানুষকে যে কথা বলেছে, সেই মানুষ হয়ে কথা পালন করে না, কিন্তু মৌচাক মাছি কথা পালন করে। আল্লাহু আকবার। ভাইরা আমার, একবার জোরে সোরে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। আর একবার আলহামদুলিল্লাহ, আর একবার সুবহানাল্লাহ। আফজালু যিকরি একটা আছে, সেটা হলো বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আফজালু যিকর। জি ভাই, আপনাদের কাছে আমি এসেছি বহু দূর থেকে কষ্ট করে, সকালেই বেরিয়েছি, আমার ভাই ইসমাইলের সারাই ভাই বেরিয়ে যান, চলে এসেছি। এসে পৌঁছেছি এখানে 3টার সময়, এখন পর্যন্ত আপনাদের কাছে এসে পৌঁছতে পেরেছি। তাহলে একেবারে আপনাদেরকে বেকার করে চলে যাব এটা কোনো মতে ভাবছি না। কিছু না কিছু আপনাদের দিয়ে যাব, এটা আশা করে এসেছি। আপনারা এটা আশা করে এসেছেন মওলানা আজিজুর রহমান বুখারীর কাছে কিছু নিব, এটা আশা করেছেন, করেছেন না করেননি? অবশ্যই করেছেন। তাহলে আপনারা কিছু নেবেন আর আমি কিছু দিব, এটাই হচ্ছে আজকের জালসার মেন উদ্দেশ্য। নিতে যদি না পেরেছে কেউ এখানে আসার পরে, তার উদ্দেশ্য বেকার। যে দিতেও না পেরেছে তার উদ্দেশ্য বেকার। যদি দিতে পেরেছে, কিছু নিতে পেরেছেন, নিতে পেরেছি, সেটাই হচ্ছে আজকের জালসার সাফল্য। ভাইরা আমার, তারপরে আখরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, কিছুক্ষণ আগে ইন্দুরের গল্প শুনলাম, ইন্দুর জঙ্গল এসব কিছু গল্প শুনলাম। জি, তো আমাকে ওই একটা ছোট্ট গল্প মনে হলো। গল্পটা কি, যে মানুষ এরকম খুতবা প্রায় শোনে জুমার দিন, সপ্তাহে একটা খুতবাতে মওলানা সাহেবরা যার যতটা আওকাত মানে শক্তি ক্ষমতা, যার যতটা ব্রেন বুদ্ধি আছে, একটু কেতাব মোতালা করে গিয়ে মুন্সির মতো, মাদানির মতো, সালাফির মতো, মওলানা ইসমাইলের মতো, আজিজুরের মতো খুতবা দেয় না? পাবলিক এটা শুনে কতটা হয়তো ওখানে কেন্দ্রে ভরে। হ্যাঁ, মওলানা সাহেব আজকে যে বক্তব্যটা দিয়েছিলেন খুতবায়, প্রাণ ভরে গেল, মন ভরে গেল। মনে হয় জীবনে এইরকম বক্তব্য কোনোদিন শোনে নাই। একদিন এক মুন্সি সাহেব বিরাট সুন্দর আকারে বক্তব্য খুতবায় করছেন, ভাইজান গো, মরার পরে আর একটা জগৎ হবে, সেই জগৎটা কবরের জগৎ। সেখানে কোনো জিনিস আপনি আর পাবেন না, শুধুমাত্র আপনাকেই থাকতে হবে। কিন্তু আমল যদি খারাপ হয় ভাইজান, সেখানে সাপ কামড় দেবে, সেখানে বিচ্ছু কামড় দেবে, ফেরেশতা আসবে লোহার হাতুড়ি মারবে, মাথা ফাটিয়ে ফেলবে। এরকম ধরনের বন্ধু সেদিন খুব জুত করে ভালো করে বুঝিয়ে খুতবা দিচ্ছে। প্রাণ ভরে গেল, কেন্দ্রে ভরে গেল। একজন লোক বসে বসে কেন্দ্রে ওখান থেকে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়েও বলছে, ও স্ত্রী রে, আজকে যে খুতবা শুনলাম রে, আমার অর্ধেঙ্গিনী, মনে হয়েছে দুনিয়ায় আর কিছু নাই।